একটা ব্যাপার সব সময় মনে রাখবেন, আপনি যতক্ষণ না পর্যন্ত সফল না হচ্ছেন ততক্ষণ আপনি কারো কাছে ২ পয়সাও দাম পাবেন না। সম্মান তো অনেক দূরের কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আচ্ছা, বৃষ্টি দেখতে আপনাদের কেমন লাগে বলেন তো? আর যখন বৃষ্টি আসে এভাবে হাত দিয়ে বৃষ্টির পানি ছুঁইতে কেমন লাগে? বৃষ্টি আসলে তো আমার মনটা একদম খুশিতে ভরে ওঠে। আর যখনই বৃষ্টি শুরু হয় দৌড়ে বারান্দায় যাই, গিয়ে আমার গাছপালাগুলো একটু ভেজানোর চেষ্টা করি, পাশাপাশি হাত দিয়ে একটু পানিও ছোঁয়ার চেষ্টা করি। খুব বেশি শান্তি লাগে। এই ক্লিপগুলো বেশ কিছুদিন আগের, এখন অবশ্য বৃষ্টি হচ্ছে না। আচ্ছা যাই হোক, আমার একটা পার্সেল এসেছিল। আমি অনলাইন থেকে শাড়ি অর্ডার করেছিলাম। এখানে 3টা শাড়ি ছিল। আমার না শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। কোথাও ঘুরতে গেলে মন চায় শুধু শাড়ি পরি। আর এখন অনেক বেশি গরম, এই গরমের সময়টাও তো দীর্ঘদিন থাকবে। আলমারিতে অনেক ভারী ভারী শাড়ি, যেগুলো মন চাইলেও পরতে পারি না, কারণ ওইসব শাড়ি পরে আসলে কমফোর্ট ফিল হয় না। এই গরমে অনেক বেশি গরম লাগে। তাই আমি খুব হালকার মধ্যে কিছু শাড়ি খুঁজছিলাম অনেক দিন থেকেই ভেবে রেখেছিলাম শাড়ি নিব করে। হঠাৎ দেখলাম একটা পেজে বেশ কিছু শাড়ির উপর অনেক ডিসকাউন্ট চলছিল, আর শাড়িগুলোও আমার দেখে খুব পছন্দ হয়ে গেল। এই গরমের জন্য সবচেয়ে উপযোগী শাড়ি আমার এটাই মনে হলো, কারণ কটন ফ্যাব্রিক্সের উপরে অন্যান্য শাড়ি পরলে এই গরমে মনে হয় না টেকা যাবে। আর শাড়ি যেহেতু এতটাই পছন্দ, কোথাও গেলে পরতেই হয়, তাই ভাবলাম না, একসাথে 3টাই নিয়ে নিই। আচ্ছা, কালারগুলো কেমন লাগছে বলেন তো? আমার না আকাশি কালার শাড়ি পরা হয়নি, তাই আমি ভাবলাম আকাশি কালার শাড়িটা নিতেই হবে। ফায়াজা পাপাও বলল যে এই কালারগুলো নাও, এগুলো ভালো লাগলো। দুজনে মিলে পছন্দ করেই নিয়ে নিলাম। সেই দিন রাত্রে আমার শরীর অনেক বেশি খারাপ লাগছিল, শরীরের মধ্যে অনেক ক্লান্তি কাজ করছিল। আর ফায়াজের পাপ্পা সেই দুপুরবেলা আমাকে রেশন বাজার এনে দিয়েছে, মানে আমাদের মাসিক যেই বাজারগুলো দরকার হয় সেগুলো একসাথেই এনে দেয়। শারীরিক ক্লান্তির কারণে আর এনার্জি পাইনি গুছানোর। তারপর ফায়াজে বাপ্পা যখন রাতে এসেছে, ও আর কি সব কিছু বের করে গুছিয়ে দিচ্ছিল। আর আমার ছেলেটা বাসায় কোনো কিছু আনলে এত বেশি খুশি হয়ে যায়, আর এখন ও অনেকটা বুঝতে পারে। যখনই দেখে বাসায় বাজার আনা হয়েছে ও অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। কোনটা থুয়ে কোনটা নাড়বে ও তো দিশাই পায় না। আবার সব কিছু গোছানোর চেষ্টা করে, গুছিয়ে দেওয়ার চেষ্টা করে। ওর বাবাকে হেল্প করছিল ও। আর আমাদের পাশে বেডরুমের সিলিং ফ্যান দরকার ছিল, তো ফ্যান নিয়ে এসেছিল। আমি সেই ক্লিপটাও আর কি নিয়ে রেখেছিলাম। একটা সংসারে যে কত কিছু প্রয়োজন হয়, আর আমার ঘরের জন্য আনা সব কিছুর মধ্যেই আমি অনেক আনন্দ খুঁজে পাই। ফায়াজও একই। ফায়াজ কোনো কিছু যখন দেখে নিয়ে এসেছে, ও অনেক বেশি খুশি হয়ে যায়। একটু একটু করে গুছাতে এখন আমার সংসারটা একদম পরিপূর্ণ। এখন আর মনে হয় না কোনো কিছুর অভাববোধ আছে। তো গত রাতে আমি তরকারি রান্না করতেছিলাম, মাছ রান্না করব পটল দিয়ে। আচ্ছা, এভাবে কি মাছ কেউ পটল দিয়ে রান্না করে খান? আপনাদের কাছে কেমন লাগে জানাবেন কিন্তু। আমি না আগে ইলিশ মাছ পটল দিয়ে ঝোলের তরকারি খেয়েছি অনেক, কিন্তু রুই মাছটা ইদানিং আমি পটল দিয়ে মাঝে রান্না করি, আমার কাছে বেশ ভালো লাগে। আমার বেশিরভাগ রুই মাছই খাওয়া হয়, কারণ রুই মাছটা সচরাচর পাওয়া যায়, আর আমার সবচেয়ে বেশি পছন্দ। রুই মাছ ভাজা হোক, ঝোলের তরকারি হোক, ভুনা হোক, সবভাবেই আমার কেন জানি এই মাছটা অনেক বেশি পছন্দ। আর গতকাল এই মাছের তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। মাঝে অবাক হয়ে যাই যে আমিও আসলে এত সুন্দর করে রান্না করতে শিখে গেছি। আগে তো আমি কিচ্ছু পারতাম না, কত কথা শুনেছি রান্না বান্না পারি না দেখে। আলহামদুলিল্লাহ, এখন সব কিছু শিখে গিয়েছি। আসলে একটা সময়ে গিয়ে মানুষ সব কিছুই শিখে যায়, কিন্তু এই যে সময়টা প্রয়োজন শেখার জন্য, এই সময়টা না অনেকে দিতে চায় না।
কোনো মেয়েই ছোটোবেলা থেকে রান্না বান্না কাজকর্মে পারদর্শী হয়ে আসে না, তার শিখতে শিখতে কিন্তু সময় লাগে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার পেজটিতে ফলো দিয়ে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।